সবাই বলে কলকাতার বনেদি বাড়িগুলোর কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ বনেদি বাড়ির দুর্গাপুজো। দিস ইজ দর্জিপাড়া মিত্রবাড়ি। 19C নীলমণি মিত্র স্ট্রিটের এই বাড়িটিকে সবাই একটাকে চেনে মিত্রবাড়ি বলে। প্রায় 200 বছর আগে 1806 সালে নীলমণি মিত্রের উত্তরসূরি রাধাকৃষ্ণ মিত্র শুরু করে এই বাড়িতে দুর্গাপুজো। আজও তার মেজ ছেলে রাজকৃষ্ণ মিত্রের বংশধরেরাই এই পুজো চালিয়ে যাচ্ছেন। এই পুজোর কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে, এখানে প্রতিমা হয় তেচালা। দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর হয় দেবী মুখ অর্থাৎ টানা টানা চোখ, এবং কার্তিক ও অসুরের মুখ বাংলা ধাঁচে করা হয় অর্থাৎ তাদের চোখ হয় সাধারণ মানুষের মতোই। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং থিং ইজ, সব বাড়িতে মাকে 108টা পদ্ম নিবেদন করা হয়, কিন্তু এই বাড়িতে 108টা অপরাজিতা দিয়ে হয় সন্ধি পুজো। আরো একটা গল্প আছে। এই মিত্ররা অব্রাহ্মণ পরিবার, তাই এখানে ভোগও হয় আলাদা নিয়মে। রান্না করা অন্ন ভোগ নয়, কাঁচা আনাজে হলুদ মাখিয়ে সাজানো হয় নৈবেদ্য, সঙ্গে চাল, ফল, মিছরি আর মাখন। শেষে থাকে পানের খিলি। দশমীর অন্যতম বিশেষ আচার হলো ঝাড়খিলি পান। পানের পাতার শিরা দিয়ে বানানো হয় খিলি। চারপাশে ফুলের মতো সাজানো থাকে নানা মশলা, দেখতে ঠিক যেন একেবারে ঝাড়বাতি। তবে দর্জিপাড়া মিত্রবাড়ির পুজোর আরো একটি বিশেষত্ব হলো সপ্তমী থেকে নবমী প্রতিদিনই এখানে হয় কুমারী পুজো। আর দশমীর বিদায় বেলায় আজও নাকি দেবীকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। তবে শোনা যায় দুর্গাপুজোর চেয়েও প্রাচীন নাকি এখানকার কালী পুজো। মা শারদা নাকি একবার নিচে হাতে এই বাড়ির পুজোর জন্য পরমান্ন রেঁধে দিয়েছিলেন। বনেদি বাড়ির আরো পুজোর গল্প জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।